ম্যাম আপনার মাইক মিউট হয়ে গেছে। বলছি যে এখানে যা অবস্থা নেটের আর এই যে বারবার ইলেকট্রিসিটি চলে যাচ্ছে, আমার প্রি-এক্লাম্পসিয়া শেষ করতে 1 বছর সময় লাগবে, একটা ডেফিনেশন পড়াইতে লাগতেছে 20 মিনিট, একটু পর পর কারেন্ট চলে যাচ্ছে। আচ্ছা তোমরা একজন বলো তো দেখি তাহলে ডেফিনেশন অফ প্রি-এক্লাম্পসিয়া কি হবে? It is a multi-system disorder which is characterized by development of hypertension to the extent of 140 by 90 millimeter mercury or more, with proteinuria or with or without edema, which develops after 20th week of pregnancy in previously normotensive and non-proteinuric women. ভেরি গুড। একজন আমাদের ইয়ে বলো, মানে বাঙালি কেউ বলো, একজন বলো, ছেলেদের মধ্য থেকে একজন বলো। It is a multi-system disorder characteristic by development of hypertension to the extent of 140 by 90 millimeter of mercury or more, with proteinuria with or without edema, which is developed after 20 weeks of pregnancy in previously normotensive non-proteinuric patient. মাশাআল্লাহ, এক্সিলেন্ট। এই যে ধরো পরীক্ষা কার্ডে এই একটা কোশ্চেন দিয়ে অনেক সময় কার্ডটা শুরু হয়, তোমার ভাগে যদি কার্ডটা পড়ে যাও, তুমি যদি খুব সুন্দর করে ডেফিনেশনটা বলতে পারো, তোমার কিন্তু প্রথমেই তুমি অনেক স্ট্যাটাস অনেক বেড়ে যায়, তাই না? তোমার লেভেলটা অনেক হাই হয়ে যায়, তোমার পরীক্ষাটার গ্রেডটা অনেক বেড়ে যায়। ফার্স্ট কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট যে তুমি একটু কেমন ভাবে রেসপন্স করছো। সবাই বুঝতে পেরেছো আশা করি, তাই না? আচ্ছা, এখন আসো আমরা এটা টাইপস করি। প্রি-এক্লাম্পসিয়া কয় ধরনের আছে? এখন কিছু কিছু পেশেন্ট আমাদের কাছে যখন আসে, হ্যাঁ, আমরা এইসব পেশেন্টদেরকে পাই যে তখন ব্লাড প্রেশার মাপলাম, দেখলাম যে 140/90 সিস্টোলিক, হ্যাঁ, 140 কিন্তু আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে 140 থেকে 160 মধ্যে কিছু কিছু পেশেন্ট থাকে, মানে সিস্টোলিকটা 140 থেকে 160 মধ্যে থাকে, আর হচ্ছে যে ডায়াস্টোলিকটা 90 থেকে 110 মধ্যে থাকে। মানে মেইন কথাটা হচ্ছে সিস্টোলিক তো বাড়ছে, বাট এটা 160 বেশি উঠছে না, মানে এটা লেস দেন 160, ডায়াস্টোলিক লেস দেন 110। বুঝা গেছে? মানে তার 140 থেকে 160, হাইয়েস্ট লিমিট হচ্ছে 160 সিস্টোলিকের, আর মানে শুরু তো 140 এর উপরে, আর ডায়াস্টোলিকের তো হাইয়েস্ট লিমিট হচ্ছে 110 আর শুরু তো 90 এর উপরে। তাহলে যে সমস্ত পেশেন্টদের ব্লাড প্রেশার লেস দেন নট মোর দেন 160 or 110, মানে 160 এর বেশিও না 110 এর বেশি না, এরা আপাত দৃষ্টিতে ভালো। যার প্রেশার বাড়ছে 140 এর বেশি হয়েছে কিন্তু সেটা 160 এর বেশি হয় নাই, ডায়াস্টোলিক 90 এর বেশি হয়েছে কিন্তু সেটা 110 এর বেশি হয় না, এরা আমার কাছে একটু ভালো। একটু ভালো বলতে কারণ হচ্ছে তাদের প্রোটিনুরিয়া আসছে কিন্তু সেই প্রোটিনুরিয়াটাও কম, মানে ধরো নট লেস, মানে ধরো মোর দেন 300 মিলিগ্রাম ইন 24 আওয়ার্স, মানে 0.3 গ্রাম পার ডেসিলিটার ইন ইউরিন। 0.3 গ্রামের বেশি কিন্তু সেটা 5 গ্রাম না, 5 গ্রাম মানে অনেকখানি, আর 0.3 আর 5 দুটার মধ্যে তো অনেক পার্থক্য। 0.3 এটা ডেসিমেল আছে, আর 5, তো এটা 0.3 এর বেশি হবে কিন্তু এটা 5 এর বেশি হবে না। এবং এই সমস্ত পেশেন্টদের তেমন কোনো সিমটম থাকে না। তেমন কোনো সিমটম বলতে যেটা আমি বুঝাচ্ছি যে প্রেশার বেড়ে গেলে প্রি-এক্লাম্পসিয়া মায়েদের কিছু সমস্যা দেখা দেয়। এই সমস্যাগুলো হচ্ছে যাদের প্রেশার বেড়ে যায় কিছু কিছু প্রবলেম হয়, যে প্রবলেমগুলোর জন্য মাদেরকে আমি অনেক মানে ভয় থাকি যে মাদের খিঁচুনি শুরু হয়ে যেতে পারে। সেই প্রবলেমগুলো হচ্ছে মাথা ব্যথা, তারপরে তোমার হেডেক যেটাকে আমরা বলি, স্লিপ ডিস্টারবেন্স, চোখে ঝাপসা দেখা মানে ব্লারিং অফ দ্য ভিশন, পেটে ব্যথা এপিগ্যাস্ট্রিক পেইন, অথবা রাইট হাইপোকন্ড্রিয়াক পেইন, অথবা অলিগুরিয়া অ্যানুরিয়া, অথবা সাডেনলি ওয়েট গেন, অনেক ওয়েট গেন হয়েছে সাডেনলি, অথবা সাডেনলি অনেক ব্লাড প্রেশার বেড়ে গিয়েছে। মানে এই সমস্যাগুলো মাকে আমি জিজ্ঞাসা করি যে আচ্ছা মা, আপনার কি মাথা ব্যথা করতেছে, ঘুমের ডিস্টার্ব হচ্ছে, চোখে ঝাপসা দেখেন, পেটে ব্যথা আছে, পেশাব কি কম হচ্ছে, হঠাৎ করে কি ব্লাড প্রেশার বেড়ে গেছে? সে যদি বলে যে না আমার এগুলো কোনো লক্ষণ নাই, আমি একটু রিলিফ হয়েছি, কারণ সে কোন ভ্যারাইটিতে পড়ছে? সে পড়ছে মাইল্ড ভ্যারাইটিতে, সে পড়েছে মাইল্ড ভ্যারাইটি। তাহলে মাইল্ড ভ্যারাইটির বৈশিষ্ট্য কি কি? মাইল্ড এর ভ্যারাইটির বৈশিষ্ট্য হচ্ছে ব্লাড প্রেশার ইজ উইদিন রেঞ্জ অফ 140 to 160 milliliter of mercury, and diastolic blood pressure is 90 to 110 milliliter of mercury, and proteinuria is mild,
that is more than 0.3 gram per deciliter, but it is not more than 5 gram, and there is no symptom. তার কোনো সিমটম নাই, অ্যালার্মিং, এটাকে এই সিমটম গুলোকে বলা হচ্ছে অ্যালার্মিং সিমটম। there is no any alarming symptom on the mother, that is headache, sleep disturbance, blurring of the vision, abdominal pain, oliguria, rapidly gain of weight and rapid rise of blood pressure, এইসব কোনো কিছুই নাই, এদেরকে বলা হচ্ছে মাইল্ড প্রিএক্লাম্পসিয়া। আবার কিছু কিছু পেশেন্ট আসে আমাদের কাছে হঠাৎ করে আসলো, ওরে বাবা দেখি যে ব্লাড প্রেশার শুরুতেই 180, 200, 170, মানে 160-এর বেশি, 210, 250 উঠে যায় ব্লাড প্রেশার। হ্যাঁ, অনেক প্রেশার, দেখলে মানে এখনই স্ট্রোক করবে। তো 160-এর বেশি উঠে যাচ্ছে, 160-এর বেশি, 170, 80, 90, 100, 200, 250 এরকম ব্লাড প্রেশার। ডায়াস্টোলিকও 110-এর চেয়ে বেশি, 120, 130, 140, 150, মানে ডায়াস্টোলিক অনেক বাড়ছে। এবং শুধু তাই না, এদের হিট কোয়াগুলেশন টেস্ট করলাম এবং ইউরিনে প্রোটিন মেজার করলাম, দেখলাম যে প্রোটিন হচ্ছে 5 গ্রাম পার ডেসিলিটার, 5 গ্রামের বেশি। এবং এরা এসে বলে কি, আমার তো এখন খুব মাথা ব্যথা করতেছে, রাতে একটু ঘুম হয় নাই, চোখে ঝাপসা দেখতেছি, পেটেও ব্যথা আছে, পেশাবও কম হইতেছে। তখন তো অবস্থা শেষ, কারণ এই পেশেন্ট গুলা যেই সিমটম গুলা বলতেছে, তার মানে কি একটু পরেই ঘটনা ঘটে যাবে। কি ঘটনা ঘটবে? এই যে মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, তার ভাবতেছে না, এই একটু দেরি আবার চলে যাচ্ছে, একটু পরে আমার কিন্তু একটু পরে চলে যাবে, মানে একটু পরে পেশেন্টরা কি ডেভেলপ করতে পারে বলতো? এই যে এরকম একটা ব্যবস্থা, আমি যে ভয় পাচ্ছি, একটু পরে পেশেন্ট গুলা যদি আমি ঠিক মতো ম্যানেজ করতে না পারি, পেশেন্টের কি শুরু হবে একটু পরে? কি মনে হয়? কনভালশন শুরু হবে, খিচুড়ি শুরু হবে, তখন সে এক্লাম্পসিয়া চলে যাবে। এক্লাম্পসিয়া মানে কিন্তু পেশেন্ট আরো খারাপ হয়ে যাওয়া। তাহলে এইটাকে বলা হচ্ছে সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া। তাহলে সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ব্লাড প্রেশার ইজ মোর দেন 160 এন্ড ডায়াস্টোলিক হচ্ছে 110 মিলিলিটার অফ মার্কারি, এক নাম্বার ক্যারেক্টারিস্টিক্স। 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এদের প্রোটিনে থাকে মোর দেন 5 গ্রাম পার ডেসিলিটার। 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এদের মধ্যে অ্যালার্মিং সাইন থাকে, যেমন হেডেক, স্লিপ ডিস্টারবেন্স, ব্লারিং অফ ভিশন, right hypochondriac pain, oliguria, anuria, rapidly gain of weight and rapid rise of blood pressure. তাহলে what are the types? তাহলে মাঝখানে আমি বললাম সিভিয়ার, মাইল্ড আর সিভিয়ার, তাহলে মাঝখানে জন কোথায় গেল? একজন তো মডারেট থাকা উচিত ছিল। মডারেট থাকে না সব জায়গায়, মাইল্ড, মডারেট, সিভিয়ার। এখানে মডারেটরা আছে না নাই? প্রিএক্লাম্পসিয়া মডারেট আছে? প্রিএক্লাম্পসিয়া কোনো মডারেট নাই। প্রিএক্লাম্পসিয়া এসপার ওসপার, ঠিক আছে? এসপার ওসপার মানে কি? হয় মারমু নাহলে মরে যাবো, মানে মানে মায়ের খেয়ে বেঁচে থাকবো না, হয় মেরে ফেলবো নাহলে মরে যাবো, এরকম। হ্যাঁ, এক্সট্রিম, হয় সে সিভিয়ার নয় সে মাইল্ড, মাঝামাঝি কেউ নাই। তাহলে দুইটার বৈশিষ্ট্য আমরা বুঝতে পারছি। আমি আজকে এইটুকুই পড়াবো, আমার অনেক কাজ, আজকে বেশি আগাইতে পারবো না। আমি নেক্সট বুধবারে, পরের বুধবারে আসবো ইনশাআল্লাহ, ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। বাট তার মানে নেক্সট ক্লাসে তো বুঝতেছো কি করতে হবে। নেক্সট ক্লাসে তোমাদেরকে মানে কি করতে হবে? পড়ে আসতে হবে। খুব অল্প একটু পড়া দিছি, আজ এটা পড়ে আসতে হবে না। এখন আমাকে একজন বলো, দুইজন রেসপন্স করো, একজন ছেলে আর একজন মেয়ে, যে দুইটা ক্যাটাগরি, হোয়াট আর দ্য টাইপস অফ। পরের প্রশ্নই আছে কার্ডের প্রথম প্রশ্ন, ডিফাইন প্রিএক্লাম্পসিয়া। পরের প্রশ্ন, হোয়াট আর দ্য টাইপস অফ প্রিএক্লাম্পসিয়া। কি টাইপস বললাম? মাইল্ড এন্ড সিভিয়ার। একজন হ্যাঁ, একজন বলো মাইল্ড, যে যে আগে বলো নাই, মাইল্ড এন্ড সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া। হ্যাঁ, আচ্ছা, মাইল্ড কাকে, মাইল্ডের বৈশিষ্ট্য কি? blood pressure 140 in case of systolic or diastolic 90 millimeter of mercury, and proteinuria 300 milligram per day or আচ্ছা আমি একটা রোল 40 রোল 12, হ্যাঁ টিএম 40 রোল বলতেছে, একটু শুনি, ঠিক আছে? ও বলতেছে, বলো। হ্যাঁ বলো তুমি। and protein diastolic blood pressure 110 millimeter of mercury, আর ম্যাম proteinuria হবে greater than 5 পুরো ইউনিট বলো, ইউনিট বলো। 5 কি? 5 কি গ্রাম পার ডে ম্যাম? হ্যাঁ 5 কেজি না, 5 গ্রাম পার ডেসিলিটার। হ্যাঁ, তারপর আর কি থাকবে? আমরা আদার কিছু অ্যাসোসিয়েটেড সিম্পটম থাকতে পারে, এটা সবাই শুনে না, এটা হচ্ছে এদেরকে বলে অ্যালার্মিং সাইন। অ্যাসোসিয়েটেড না, এটা হচ্ছে অ্যালার্মিং সাইন। এই অ্যালার্মিং কথাটা মাথায় রাখতে হবে। কি জানেন অ্যালার্মিং সাইন? কি সাইন? অ্যালার্মিং সাইন। অ্যালার্মিং সাইন। আরেকটা বলি, আরেকটা শব্দ মনে রাখো, অর ইমপেন্ডিং সাইন অফ এক্লাম্পসিয়া। দুইটা শব্দ মনে রাখো। কি বলছি? অ্যালার্মিং সাইন অথবা ইমপেন্ডিং সাইন অফ এক্লাম্পসিয়া।
এই দুইটা Impending, শব্দ, হ্যাঁ ইমপেন্ডিং মানে হইতে যাচ্ছে, তাহলে অ্যালার্মিং সাইন যে কথা, ইমপেন্ডিং সাইন অফ এক্লাম্পসিয়া একই কথা, সেগুলা কি কি? অ্যালার্মিং অর ইম্পেন্ডিং সাইন ম্যাম হেডেক হতে পারে, দেন ম্যাম বা ভিজুয়াল ডিস্টারবেন্স বা ব্লারিং অফ ভিশন হতে পারে, দেন ম্যাডাম এপিগেস্টিক পেইন হতে পারে, অথবা ম্যাডাম র্যাপিড র্যাপিড ম্যাম অলিগুরিয়া অর অ্যানিউরিয়া ডেভেলপ করতে পারে, দেন র্যাপিড ব্লাড প্রেশার আর রাইট হাইপোকন্ড্রিয়াক পেইন হতে পারে। র্যাপিড রাইজ অফ ব্লাড প্রেশার। প্রোটিনুরিয়া তুমি বলেছো সিভিয়ারে 5 গ্রাম, আর মাইল্ডে কতটুকু থাকবে প্রোটিনুরিয়া? ম্যাডাম 300 মিলিগ্রাম পার ডে, 300 মিলিগ্রাম যদি, 0.3 হ্যাঁ দুইটা 0.3 কথা ক্যাচ লাগাও না, মানে 300 যদি বড়টা বলো তাহলে 24 ঘন্টা নিয়ে যাও, বড় বললে 24, মানে ঘন্টা হিসাবে তো তিনটা বড়, তুমি 300 বলো তাহলে 24 এর সাথে লাগাও, 300 মিলিগ্রাম 24 ঘন্টায়, আর যদি ছোটটা বলো 0.3 বলো তাহলে ডেসিলিটারের সাথে লাগাই দাও, ঠিক আছে? মানে বড়র সাথে বড়, দিন বড় কাজে 300 বড়, দিনও বড়, 300 সাথে 24 ঘন্টা, আর যদি ছোট বলো 0.3 বলো তাহলে হচ্ছে ডেসিলিটার বলবা, 0.3 গ্রাম পার ডেসিলিটার, আর 300 বললে 24 ঘন্টা ইউরিনে 300। সেখানে কি অ্যালার্মিং এইসব সিমটম গুলো থাকবে? অ্যালার্মিং সাইন বা ইম্পেন্ডিং সাইন অফ এক্লাম্পসিয়া থাকে? না ম্যাম এখানে থাকবে না। থাকে না, ঠিক আছে। মেয়েদের মধ্যে থেকে একজন বলো, ভালো, ভেরি গুড, ও খুব ভালো বলছে। Ma'am, তারপরে আরেকজন বলো। mild and severe. হুম, Preeclampsia. In case of mild preeclampsia, first criteria is that systolic blood pressure lies between 140 to 160 and diastolic lies between 90 to 110. Ma'am, second criteria is that proteinuria is greater than 0.3 gram per deciliter but less than 5 gram deciliter, and there is no presence of alarming signs. Ma'am, in case of severe preeclampsia, the blood pressure is greater than 160 by 110 millimeter of mercury. Ma'am, and proteinuria is greater than 5 gram per deciliter. Ma'am, and there is presence of alarming signs or impending signs. Ma'am, these signs are headache, sleep disturbance, blurring of vision, epigastric pain, right hypogastrocondric pain, ma'am, oliguria, anuria, ma'am, sudden weight gain or sudden rise of blood pressure. ভেরি গুড। দেখছো পড়াটা হয়ে গেল, এখন তোমরা একটু বইটা আবার পড়ে আসবে, ঠিক আছে? আজকে পার্টিসিপেন্ট কতজন? 79। সবার ভিডিও অন আছে? একবার লাস্ট চেক করে দাঁড়াও। ঠিক আছে, 79, তাহলে আমাকে পার্সেন্টেজটা দিয়ে দিও, ঠিক আছে? ইয়েস ম্যাম। হ্যাঁ, তাহলে আজকে আমাদের প্রায় 2 সপ্তাহ পরে হয়তো তোমাদের সাথে নেক্সট তো ছুটি, হলিডে, পয়লা বৈশাখের। আর সবাইকে হচ্ছে রমজানের শুভেচ্ছা, আমার জন্য দোয়া করবা রমজানে, তোমরাও ভালো থাকবা আর বেশি বেশি করে আল্লাহকে ডাকবা, ঠিক আছে? ইয়েস ম্যাম। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ ইনশাআল্লাহ, তোমরা ভালো থাকো, দোয়া করি সবাইকে আল্লাহ সুস্থতা দান করুক, করোনা থেকে মুক্ত রাখুক ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।